নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে 6টি শ্লোক 15, 16, 17, 18, 19 এবং 20 আপনাদের কাছে পাঠ করে শোনাব। প্রথমে আমি শ্লোকগুলির বাংলা অর্থ বিশ্লেষণ করব, তারপর সংস্কৃত উচ্চারণ করব, এতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। শ্রী সঞ্জয় উবাচ ওম শ্রী পরমাত্মনে নমঃ। সঞ্জয় এখানে মহারাজ ধৃতরাষ্ট্রকে পঞ্চপাণ্ডবের সংখ্যের বর্ণনা দিতে লাগলেন। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য এবং ধনঞ্জয় বীর অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালেন এবং ভীতি উৎপাদক কর্মকারী বৃকোদর ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। সংস্কৃত স্তোত্র। পঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দধ্নৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদর। 16 নম্বর শ্লোক। শ্রী সঞ্জয় উবাচ কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পকৌ। 17 নম্বর শ্লোক। শ্রী সঞ্জয় উবাচ হে রাজন, শ্রেষ্ঠ ধনুর্ধারী কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী ধৃষ্টদ্যুম্ন এবং রাজা বিরাট, অপরাজেয় সাত্যকী, রাজা ধ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র, দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রাপুত্র অভিমন্যু, এরা সকলে চতুর্দিক থেকে পৃথক পৃথকভাবে নিজ নিজ শঙ্খধ্বনি করলেন। এবার 17 এবং 18 নম্বর সংস্কৃত স্তোত্র। কাশ্যশ্চ পরমেশ্বাস শিখণ্ডী চ মহারথ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকীশ্চ পরাজিতা দ্রুপদ দ্রৌপদেয়াশ্চ সর্বশ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্খান দধ্নু পৃথক পৃথক। পাণ্ডব সৈন্যদের শঙ্খধ্বনি কৌরব সেনাদের ওপর কি প্রভাব বিস্তার করেছিল, পরের 19 নম্বর শ্লোকে সঞ্জয় তা ব্যক্ত করেছেন। শ্রী সঞ্জয় উবাচ পাণ্ডব সেনাদের শঙ্খের সেই ভয়ঙ্কর ধ্বনি পৃথিবী ও আকাশে এমনভাবে ধ্বনিত হল যে অন্যায়পূর্বক রাজ্য দখলকারী দুর্যোধন ও তাঁর সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল। ধৃতরাষ্ট্র প্রথম শ্লোকে নিজের এবং পাণ্ডুপুত্রদের বিষয়ে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় শ্লোক থেকে 49 শ্লোক পর্যন্ত সঞ্জয় তার উত্তর দিচ্ছেন। সঞ্জয় এবার পরের শ্লোক থেকে অর্থাৎ 20 নম্বর শ্লোক থেকে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রকটিত হবার প্রসঙ্গ শুরু করলেন। শ্রী সঞ্জয় উবাচ হে মহীপতে ধৃতরাষ্ট্র, এবার শস্ত্রাঘাত শুরু হবার প্রস্তুতি চলছে। সেই সময় কপিধ্বজ রথোপবিষ্ট
পাণ্ডুপুত্র অর্জুন নিজ গান্ডীব তুলে নিয়ে সম্মুখে অন্যায়ভাবে রাজ্য দখলকারী রাজন্যবর্গ এবং তাদের সঙ্গীদের ব্যবস্থিত রূপে দণ্ডায়মান দেখে অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, অথ ব্যবস্থিতানাং দৃष्ट्वा ধার্তরাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনরুদ্যম্য পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যং ইদম মাহ মহীপতে। নমস্কার। আজ শ্রীমদ্ ভগবদ গীতা থেকে 6টি শ্লোক আমি পাঠ করে শোনালাম। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। সচ্চিদানন্দের কৃপায় সকলে আনন্দে থাকবেন এবং ভালো থাকবেন। হরি ওম তৎসৎ।